উপত্যকা দফায় দফায় খালি উত্তপ্ত হয়ে উঠছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। তবে তার মাঝেও এমন মানুষের স্টোরি সামনে উঠে আসে যেটা সত্যিই আপনাকে অনুপ্রেরণা দেবে। সেরকমই গল্প উমর আহমেদের। কাশ্মীরের একটা ছোট্ট গ্রাম জাগি, পাহাড় ঘেরা গ্রাম। আর এই এলাকার নাম পুলওয়ামা। হ্যাঁ, সেই পুলওয়ামা যেটা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। যে পুলওয়ামা কত ভারতীয় জওয়ানের রক্তে ভিজেছে। সেখানেই উমরের বেড়ে ওঠা। দিন মজুরের কাজ করে সংসার চালাতেন। একদিনে যা আয় হতো সেই দিয়েই চলতো তার সংসার। কিন্তু তাও স্বপ্ন দেখতে ভোলেনি চোখ দুটো। নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হবার স্বপ্ন দেখতেন। এক একটা রাত এমনও গেছে যে এই স্বপ্ন তাকে রাতে ঘুমোতে দেয়নি। তবে স্বপ্নের পথে হেঁটে তিনি নিট পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। আপনি কোনো জিনিসকে মন থেকে চাইলে সেটা পাবেন। ঠিক সেটাই হয়েছে উমরের সঙ্গে। পরীক্ষায় বসার পর ভাগ্যের দরজা খুলে যায় তার। দিনমজুর থেকে এক লাফে তিনি ডাক্তারি পাশ করেন। সাফল্য এলেও কষ্টের দিনগুলো তিনি হয়তো কখনো ভুলতে পারবেন না। ক্লাস 10-এ পড়ার সময় থেকেই তার মধ্যে এই ডাক্তারির স্বপ্ন দেখতেন। বারবার প্রতিকূলতা যেন তাকে জড়িয়ে ধরেছিল। টাকা পয়সা টানাটানি সে তো ছিলই। বাবা অসুস্থ ছিলেন, তাই সংসারের দায়িত্ব তার কাঁধেই চলে আসে। 16 বছর বয়সে দিনমজুর হিসেবে তার কাজ শুরু হয়। তখন দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র 600 টাকা। আর ডাক্তার হবার লক্ষ্যে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে প্রস্তুতি নিতে হয়েছিল উমরকে। পরীক্ষায় তার র্যাঙ্ক ছিল 601। 2023 সালের 7ই মে তিনি পরীক্ষায় বসেছিলেন। মোট 37,276 জন শিক্ষার্থী এই পরীক্ষায় নাম নথিভুক্ত করিয়েছিলেন, যার মধ্যে 36,431 জন পরীক্ষায় বসেন। তাদের মধ্যেও 20,564 জন উত্তীর্ণ হন পরীক্ষায়। উমর আহমেদ গনি তাদেরই একজন। ইতিমধ্যেই জনপ্রিয় অ্যাডটেক সংস্থার অ্যাম্বাসাডারও হন উমর। 10 লক্ষ টাকা করে তিনি অনুদানও পান। এখন প্রশ্ন হলো, ডাক্তার হয়ে কি করতে চান উমর? তিনি নিজের এলাকাতেই থাকতে চান, সেখানকার মানুষের সেবা করে তাদেরই একজন হয়ে উঠতে চান উমর। যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কোনো বাধাই যে বাধা নয়, এই ঘটনাগুলোই কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পুলওয়ামার কথা আপনাদেরকে বলছি। সেই পুলওয়ামা, যে পুলওয়ামা বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মাঝে মধ্যেই এই এলাকা। শুধু পুলওয়ামা কেন, গোটা উপত্যকাই বিভিন্ন সময় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। আর তার মাঝেও এমন মানুষদের স্টোরি উঠে আসে যেটা সত্যিই আপনাকে অনুপ্রেরণা দেবে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সেই রকমই হচ্ছে এই উমর আহমেদ, তার গল্প। কাশ্মীরের ছোট্ট গ্রাম জাগি, পাহাড়ে ঘেরা গ্রাম, আর এলাকার নাম পুলওয়ামা। সেই পুলওয়ামা মাঝে মধ্যেই যেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই পুলওয়ামা যে কত ভারতীয় জওয়ানের রক্তে ভিজেছে তার হিসেব নেই। সেখানেই উমরের বেড়ে ওঠা। দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। একদিনে যা আয় হতো সেই দিয়েই চলতো তার সংসার। কিন্তু তাও স্বপ্ন দেখতে ভোলেনি চোখ দুটো। নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। এক একটা রাত এমনও গেছে যেই স্বপ্ন তাকে রাতে ঘুমোতে দেয়নি। তবে স্বপ্নের পথে হেঁটে তিনি নিট পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। আপনি কোনো জিনিসকে মন থেকে দেখতে চাইলে সেটা আপনি পাবেন। তেমনই হলো উমরের সঙ্গে। পরীক্ষায় বসার পর ভাগ্যের দরজা খুলে যায় তার। দিনমজুর থেকে এক লাফে তিনি ডাক্তারি পাশ করেন। সাফল্য এলেও কষ্টের দিনগুলো তিনি হয়তো কখনোই ভুলতে পারবেন না। ক্লাস 10-এ পড়ার সময় থেকেই তার মধ্যে ডাক্তারির স্বপ্ন দেখতেন। বারবার প্রতিকূলতা যেন তাকে জড়িয়ে ধরেছিল। টাকা পয়সা টানাটানি তো ছিলই, বাবা অসুস্থ ছিলেন, তাই সংসারের দায়িত্ব তার কাঁধেই চলে আসে। 16 বছর বয়সে দিনমজুর হিসেবে তার কাজ শুরু। তখন দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র 600 টাকা। আর ডাক্তার হবার লক্ষ্যে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে প্রস্তুতি নিতে হয়েছিল উমরকে। তার র্যাঙ্ক ছিল 601। 2023 সালের 7ই মে তিনি পরীক্ষায় বসেছিলেন। মোট 37,276 জন শিক্ষার্থী এই পরীক্ষায় নাম নথিভুক্ত করিয়েছিলেন। তার মধ্যে 36,431 জন পরীক্ষায় বসেন।
উমর আহমেদ গনি তাদেরই একজন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।